জোর করে তো করানো যায় না। ইসলামে জোর জবরদস্তি নেই। তবে হ্যাঁ, বেনামাজে ইসলামী রাষ্ট্র যদি পড়তো তো পেলানি খেত। ইসলামী রাষ্ট্র তো আমাদের পড়ানো নেই। আমার বলছেন যে নামাজ পড়ে না তাকে বন্দি করতে হবে। তো বন্দি করে 3 দিনের সময় থাকে। 3 দিনে যদি ও শুধরে গেল তো গেল, হ্যাঁ ঠিক আছে আমি নামাজ এখন থেকে শুরু করে দিলাম, না তো বন্ধ করতে হবে। নামাজে থাকে কি করে? একটা সুবর্ণ সুযোগ ছিল রমাদান, প্রশিক্ষণের মাস ছিল রমাদান। এই রমাদানে আল্লাহ তাআলা চেয়েছিলেন কি, আল্লাহু তাত্তাকুন, তোমরা যাতে সংযমী হও, আল্লাহ ভীরু হও, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? জি, যে কোনো কাজ করার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। একটা সম পালন করছি, কই এত সুন্দর সুন্দর খাবার নিয়ে আপনি বসে আছেন, এখনো 5টা মিনিট সময় আছে, ওই একটা খেজুর তো তুলে খাচ্ছেন না, খাবেন কি? কেউ খাবে? একটা বাচ্চা ছেলে খাবে? ওই বলে যে খেয়ে নে, 2-3 মিনিটের সময় আছে, কি হবে? আবার বলে 10 হয়ে যাবে। কি তাকওয়া আল্লাহ শিখিয়েছেন রমাদানে। অন্যান্য যাবতীয় অন্যায়গুলো হতে করছে, কিন্তু খাবারটা খেয়ে নেব না, না না হবে না। সূর্য ডুবুক, মসজিদে আজান ভেসে উঠুক, তখন আমি ইফতার করবো, তার আগে নয়। কে বাধা দিল লোকটাকে, বাচ্চাটাকে কে বাধা দিল খাবার খেতে? খাবার তো সামনে, সুন্দর সুন্দর খাবার সামনে। মানে এমন একটা সময় চলে আসে, এখন তো ঠান্ডার সময়, এমন এক সময় গেছে কণ্ঠনালী শুকিয়ে গেছে, আরে এক ফোঁটা পানি ঢুকলেই হয়। কে তাকওয়া শিখালো? এই তাকওয়া শিখাচ্ছে আল্লাহ তাআলা। যে কোনো কাজ করবি ওখানে আমার ভয় রাখ। কাকে ঠকবি, কার সাথে বদমাশি করবি, কার প্রতারণা করবি, মিথ্যা কথা বলবে না। তাহলে প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণের মাস চলে গেল। তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছিল সব কাজে, এই প্রশিক্ষণের মাস চলে যাচ্ছে, অথচ তাদের মাথা ব্যথা নেই। 100 লোকের বেশিরভাগ লোক দেখছে চায়ের আড্ডায় বসে কি চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে, লজ্জাও নেই, নির্লজ্জ। বলেছে আমাদেরই চোখটাকে নত করে যেতে হচ্ছে, এই লোকটা না দেখে নেই আমাকে। ও দেখলে যে মানুষের কাছে তখন লজ্জা লাগবে, তো ওকে লজ্জা লাগে না, আল্লাহকে ভয় করে না, তুমি ওকে দেখে ভয় করবো। কথাটা ওর কাছে ঠিক, ওই শ্রেণীর লোকের কাছে ঠিক, আল্লাহকে ভয় করি না, তুমি ওকে দেখে ভয় করবো। ঠিক আছে, তোমাকে কে বুঝাবে? বুঝে না বুঝে তাকে বুঝাই কে? যে না বুঝে ভ্রমণ করে তাকে স্বাধীন করেছে। বুঝে বুঝে সবই তো বুঝছে, কি বুঝে না? কি বুঝে না? পাগল, পাগল পুত্র যাবে। পাগলের পুত্র তো বিধান নেই, বাচ্চা ছেলের প্রতি বিধান নেই। বেহুশ হয়ে গেছে যতক্ষণ, একটা আল্লামাই হোক, মুরগি রহমতুল্লাহ হোক, যদি বেহুশ হয়ে পড়ে থাকে তার প্রতি বিধান নেই। একটা পাগল কিছু করে বেড়াচ্ছে, বিধান নেই ওর প্রতি। 3 শ্রেণীর লোকের প্রতি বিধান নেই। তো এত সুন্দর একটা সময় আল্লাহ চলে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি আমাদের সকল ইবাদত কবুল করো। তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া সাদাকাতানা ওয়া দুআনা ওয়া সালাতানা সালাম ইন্নাকা শামিউদ দুআ মুজিব। রমাদানের শেষ দিকে, শেষ দশকে আমরা ইতিকাফ নামক একটা ইবাদত দেখেছি। লাইলাতুল কদর, শবে কদরের রাত্রি উদযাপন দুটো হয়ে গেছে আমাদের সামনে, আর বাকি 3টে, 25, 27, 29। চেষ্টা করবেন আল্লাহকে ক্ষমা করে নেওয়ার জন্য। পাপ অনেকেই করছেন, কখন মরে যাবেন জানতে পারবেন না, বুঝতে পারবেন না, রমজান শেষ হয়ে যেতে পারে। ওই জন্য চেষ্টা করুন, সামনে এখনো সময় আছে, আল্লাহকে বলুন গভীর রাত্রে, আল্লাহ আমি এই পাপগুলো করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুব ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি নিজের নফসের উপরে, আল্লাহর উপরে চরম অত্যাচার করেছি, বিভিন্ন রকমের পাপ করে 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 পাপের বোঝা নিয়ে আছে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ অপরাধ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আমাকে ক্ষমা করে দাও, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা করে দাও কথাগুলো বলেন, অনুভূতি তৈরি করেন, ভিতরে চোখ দিয়ে পানি ফেলেন। আল্লাহ প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে আসেন আর বলেন, বান্দারে
কে আছিস? মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবি রে? চা, আমি মাফ করবো। কে কিছু চাইবি আমার কাছে চা, আমি দেব। সুবহানাল্লাহ। অথচ আমরা এত পাগল লোক, বলি এটাকে আগের রাত্রে এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করি, কি কিনা করি, আজে বাজে গল্প গুজব করি, গিবত করি, পরনিন্দা পর্যন্ত সব কিছু করি, আর শেষ রাতে ঘুমিয়ে ওঠে। উঠো যে মুখ বাবা সময় হয়ে গেল, সাড়ে শেষ তাড়াহুড়া করে ওঠে, মুখ ধোয়া কি না ধোয়া কি কিছু খেয়ে নেয়। তখন মনে হলো নামাজ পড়তে এলো না, তো শুয়ে গেল। মুসলমান চাইবেন কখন? আল্লাহর কাছে চাইবেন কখন? মৃত্যুর পরে? যখন বিছানায় শুয়ে যাবেন তখন? ওই ফেরাউনের মতন পানি খাবেন তখন নাকি শেষ মুহূর্তে? শেষ মুহূর্তে তওবা কবুল হবে না। ওয়ালাইসা বিত্তওবা, ওই তওবা আর নাই। যখন একবারে মুহূর্ত শেষ, তার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, ফেরেশতারা কবুল উপস্থিত, আর কি যাই বলেন এখন আর কোন কাজে আসবে না। অতএব আপনি এখন নয় তো কখন, এখন নয় তো কখন, আর কোনটা সময় আপনার আসবে? হতভাগ্য হয়েন না। আপনি তৌফিক চান আল্লাহর কাছে, সুযোগ চান আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও, তোমার রহমতের একটু সুযোগ করে দাও, তোমার রহমতকে ধরা, তোমার মাগফিরাতকে ধরা, তোমার কাছে ক্ষমা করার, ক্ষমা চেয়ে নেওয়ার একটু সুযোগ করে দাও। আল্লাহকে বলেন আর সুযোগের সদ্ব্যবহার করে। সময় চলছে তো, এত সুন্দর সুবর্ণ সুযোগ চলছে, এই সময়টা শেষ হয়ে গেলে আর পাবেন? সময় তো আছে। যে আল্লাহ রমাদানের রব, তিনি তো সবারের রব, তিনি তো জুলকাদার রব, তিনি তো জুলহিজ্জার রব, তিনি তো মুহররমের রব, তিনি তো সফরের রব, তিনি 12 মাসের রব। হ্যাঁ, ওই রবই তো রব। রমাদানের যে রব, সে তো অন্য মাসের রব। তাহলে রমজান মাসের রব আল্লাহ, আর অন্য মাসে আল্লাহ নয়? রমজান মাসে আসতে হবে, নামাজ পড়তে হবে, আর অন্য মাসে নয়? এ কি কথা? তোমার রবের ইবাদত করো। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হ্যাঁ, এই দিয়ে সমস্ত মানুষকে বলতে চাইছেন, তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত। কত সহজ বলেছেন। আগে খুব ইবাদত বন্দেগী করেছি, এখন আর সুযোগ হয় না। সুযোগ হয় না, সুযোগ করেন না মানে আপনি বিপদগামী, অন্যদিকে চলে যাচ্ছেন। আগে করেছেন কিন্তু এখন হয় না কেন? এখন তো আরো ওই বাল্যকালে, যৌবনকালে ওই একটা সময় গেছে, এখন তো আরো আপনার সময়টা শেষ দিকে যাচ্ছে। আপনি যে আপনার বয়স যতটা আল্লাহ দিয়েছে, এখন শেষের দিকে চলে গেছেন, কখন টুস করে থেকে যাবেন? হ্যাঁ, কখন মালাকুল মউত এসে আপনার প্রাণ পাখিটা বের করে নিয়ে চলে যাবে, আপনি মরা মানুষ, মৃত বাস, আপনার কোনো দাম নাই। কোটিপতি আপনি, লাস্ট প্রাণ পাখিটা বেরিয়ে গেলে আপনি মরা বাস, আপনাকে ভাবতে রাখবে না, কেউ রাখবে না, ওই মাটির তলে ভরে দিয়ে চলে আসবে, যেখানে কেউ নেই, সঙ্গী কিছু করার নেই, কোনো আমলও নেই আপনার। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কি আর কিছু বলবেন? কিচ্ছু নেই। প্রাণ পাখিটা বেরিয়ে গেলে বাস আপনার খেলা খতম। খেলাটা এখনই, এই সময়ে, এই দুনিয়ায় প্রাণ থাকতে আপনাকে সজাগ হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করিয়ে দিতে হবে, আর ওই অবস্থায় জবাবদিহিতার জীবন আপনাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ তোমার কাছে যাতে আমরা যে সহজ হিসাবে পার হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের মাঠে যখন তুমি ছাড়া কোনো মালিক থাকবে না, তুমি হিসাবকারী হিসাবে বসবে, তখন আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আমাদের সকলের হিসাবটা তুমি আসান সহজ করে দিও। সময় পার হয়ে চলে যাচ্ছে। রমাদানের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আয়োজন করলেন। যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর যেটাই বলেন, দুটোই ভাষা এসেছে হাদিসে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদেরকে বর্ণিত বিভিন্ন রকম হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছেন রমাদানের শেষ মুহূর্তে একশা খাদ্য। একশা খাদ্য কাদের জন্য? সবার জন্য। আলাল হুর ওয়াল আবদ, দাসীদের জন্য, আর যারা সাধারণ মানুষ, যারা দাসী নয়, স্বাধীন মানুষ, তাদের জন্য। আল্লাহ সাগীর ওয়াল কাবীর, ছোটদের জন্য, বড়দের জন্য,
তার নারী পুরুষ ছোট বড় স্বাধীন গোলাম সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা ফিতরা খরচ করেছেন, ওয়াজিব করেছেন। ফিতরাটা ওয়াজিব দিতে হবে না, ফিতরা আদায় করতে হবে। ফিতরা কখন আদায় করবেন? ফিতরাটা আদায় হবে তার সময় হচ্ছে সাহাবায়ে কেরাম বলছেন যখন রমজানের পরিসমাপ্তি, যাকাতুল ফিতর, ইফতারের যাকাত, আর রোজা নেই, ইফতার করে দিয়েছি, রোজা ভেঙে দিয়েছি, রোজা শেষ, এখন খাওয়া দাওয়া চলবে। রোজার শেষে, রমজানের শেষে, রমজানের রাত সূর্য ডুবে গেল, শেষ হয়ে গেল, যদি 29 হয় জানা যায়, চাঁদ দেখতে পেয়ে গেলাম পশ্চিম আকাশে, বাস এখন যাকাতুল ফিতর ওয়াজিব। এই সময়টাই 29 বা 30 হলে তো কোনো খবরই নেই, ও তো আলাদা জানাশোনা ব্যাপার। কিন্তু 29 হলে একটু কে জানি 30 হবে নাকি সর্বজা দেখি, চাঁদ দেখি, চাঁদের খবর হয়ে গেল, বাস ফরজ হয়ে গেল, তখন আদায় করতে হবে। 2-3 দিন আগে, 2 দিন আগে আদায় করে দেওয়াটা জায়েজ দিতে পারে, 2 দিন আগে আদায় করে দেওয়াটা জায়েজ দিতে পারে। কিন্তু সময় হচ্ছে যখন রমজান শেষ হয়ে গেল, তখন থেকে চাঁদ আকাশে দেখা গেছে, খবর হয়ে গেছে আগামীকাল ঈদ হবে, এখন থেকে যাকাত ওয়াজিব হয়ে গেছে, এখন থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করবে। আবার আত্তানা কাবলা সালাত ফাইয়া যাকাতুম মাকবুলা, যে এই যাকাতুল ফিতরটা নামাজের আগে, ঈদের নামাজের আগে আদায় করে দেবে, এটা যাকাতুম মাকবুলা, এটা হচ্ছে কবুলকৃত যাকাত, অর্থাৎ আল্লাহ কবুল করবেন, এটা কবুল হবে। আবার আত্তাহা বা'দা সালাত ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর ঈদ হয়ে গেলে, ঈদের পরে যদি কেউ আদায় করে, ঈদের সালাতের পরে যদি কেউ আদায় করে, আর এটা সাধারণ একটা দান, সাধারণ একটা দান, কিন্তু যাকাত হলো না। ওয়াজিব যেটা ছিল, ওয়াজিব যাকাত ছিল, ওয়াজিব ফিতরা ছিল, ওটা ওয়াজিবটা হলো না। তাহলে পার্থক্যটা তো বুঝতে পারছেন? নামাজের আগে আর পরে, নামাজের আগে আদায় করতে হবে, তাহলে এটা হলো যাকাতুল মাকবুলা, কবুল কিন্তু যাকাত, এই ফিতরাটা কবুল হলো, এই ফিতরাটা ওয়াজিব হিসাবে কবুল হলো। আর যদি নামাজ পার হয়ে যায়, তাহলে এটা সাদাকাতুল মিনাস সাদাকাত, সাধারণ একটা দানের মধ্যে চলে গেল। তো অলসতাও আগে কিন্তু রমজান কি বলে ঈদের দিন সকালবেলাতে আদায় করে দিতে হবে, যে প্রাপ্য তাকে দিয়ে দিতে হবে। প্রাপ্য কারা আছে? প্রাপ্য কারা? তাদের জন্য ফিতরা ওয়াজিব করলেন, ফরজ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহমাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। আল্লাহ তাআলা শুনবেন ভালো হলো যাতে ছুটে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করলেন, কি কারণ? তুহমাতাল লিসাইমে মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারকে পবিত্র করার জন্য বিভিন্ন রকম অশ্লীলতা হয়ে গেছে, বিভিন্ন রকম বাক্যদণ্ড হয়ে গেছে, কিছু অপরাধ হয়ে গেছে রোজা রাখতে গিয়ে, সেগুলো থেকে রোজাদারকে পবিত্র করার জন্য। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হলো দুটো উদ্দেশ্য, যাকাতুল ফিতর ফরজ করা, ওয়াজিব করার দুটো উদ্দেশ্য। একটা হলো রোজাদারকে বিভিন্ন রকম রোজা রাখতে গিয়ে কিছু অশালীন কার্যকলাপ কিছু হয়ে গেছে, যাতে রোজা ভঙ্গ হয়নি কিন্তু অশালীন কিছু কার্যকলাপ হয়ে গেছে, রোজা একটু ত্রুটিযুক্ত হয়ে আছে, রোজাটাকে ত্রুটি মুক্ত করার জন্য, রোজাদারকে ত্রুটি মুক্ত করার জন্য এটা একটা করা হয়েছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো তুহমাতাল লিল মাসাকিন, অভাবী যারা আছে তাদের একটা খাদ্য হয়ে যাবে, খাদ্য অভাবীদের অভাবমোচনের জন্য, খাবারের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে, তোরমা বলা হয়েছে খাবার, তুহমাতাল লিল মাসাকিন, অভাবীদের একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দুটো জিনিস তারা দেখতে পেলাম, যে একটা আমার রোজা পরিশুদ্ধ হবে, যারা রোজা করেছে তো ঠিক আছে, আর একটা ছোট ছেলে রোজা করেনি তো ওকেও তো ফিতরা রাখবে। আল্লাহ রাসূল তো বলছেন আল্লাহ সাকির ছোটকেও ফিতরা দিতে হবে, যে তবুও তো রোজা পবিত্র করার ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ, তৃতীয় পয়েন্টে তাহলে ঠিক আছে, যে এটা অভাবীদের খাবার ওর কাছ থেকে নেওয়া হলো, জি দুটোই ঠিক আছে আপনার জায়গায়। এই যাকাতুল
ফিতর সাদাকাতুল ফিতর এক সা আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাম মিন তাআম, খাদ্য দ্রব্য থেকে এক সা। সাহাবায়ে বলছেন কোন নানখরিজু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জামানাতে আমরা এক সা বের করতাম পেতাম খেজুর, খেজুর থেকে, শাইর, জব থেকে, আকিদ, পনির থেকে। ওই যুগে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন এগুলো বের করতে সাহাবায়ে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কয় বছর যাকাতুল ফিতর দিয়েছেন? দ্বিতীয় হিজরির শাবান মাসে যাকাতুল ফিতর ওয়াজিব হলো। দ্বিতীয় হিজরির শাবান মাসে রমজানের বিষয়টিও ফরজ হলো, যে সামনে মাস আসছে রমজান। যখন আল্লাহ রাসূল হিজরত করে এলেন, রমজান পেয়েছেন, ওই রমজানে ফরজ হয়নি। তারপরে বছর দ্বিতীয় হিজরিতে যখন শাবান মাস আসলো, রমজানের আগে মাস, ওই মাসে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন সামনে মাস রমজান আসছে, এই রমজানের এক মাস বাকি কর্মসূচি নয়, রোজা পালন করতে হবে। তার সাথে সাথে রমজানের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু রমজানের শেষে যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর তরফ থেকে করেছেন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ এই যে এক মাস দাবি রোজা রাখলো মানুষ, তুমি একটা ব্যবস্থা করে দাও, এই ব্যবস্থাগুলো করো। অভাবে অনেক মানুষ আছে, তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা হবে, করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। তাই দ্বিতীয় হিজরি শাবান মাসে এই ফরজের ব্যবস্থা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, তাহলে তিনি 8 বছর, প্রায় 8 বছর তিনি যাকাতুল ফিতর আদায় করেছেন, একসাথে দিয়েছেন, খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছুর বিধান ঠিক করে দিয়ে দিয়েছেন। জি, আল্লাহ রাসূল গায়েব জানেন না, তো আল্লাহ তো গায়েব জানেন যে পরবর্তীতে কিছু অসুবিধা হতে পারে, খাদ্য শস্য দিয়ে তোমরা ফিতর দিচ্ছ, পরবর্তীতে কিছু এরকম হতে পারে, একটা ইঙ্গিত কিছু করতে পারে না, কিছুই নেই। ওই চলে গেলেন আল্লাহ রাসূল, আবু বকর 2.5 বছর চলে গেল খেলাফত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চলে গেল, এগুলো উসমানের খেলাফত, হযরত আলীর খেলাফত চলে গেল। 30টি বছর খেলাফতের রাশেদা, তা কেউ মনেও ভাবলেন না যাকাতুল ফিতরকে পয়সা দিয়ে দিতে। এর সাথে একটা কথা যোগ করি, আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। হে মুহাম্মদের সাথীরা, তোমাদের মত লোকেরা যদি ঈমান আনে কিয়ামত পর্যন্ত, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বে, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা মানে মুহাম্মদের সাথীরা যারা মুহাম্মদের সাথে তফাসল করছো, তোমরা যেভাবে ঈমান এনেছো, তারা যদি সেইভাবে ঈমান আনে, তাহলে হেদায়েতের পথ পাবে। তাদের হেদায়াত, তাদের বুঝ, তাদের চলাফেরা আপনার মধ্যে যদি না হয়, যদি মনে করেন না না ও সেই যুগে ছিল, আমাদের যুগে পাল্টাতে হবে, পাল্টাতে হবে হাদিস দেখেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি একটা নতুন কাজ তৈরি করলো, সেটা ইসলামে নেই, সেটা রাদ, সেটা প্রত্যাখ্যাত। চিন্তা করতে পেরেছেন? আপনার নিজের মধ্যে ঢুকিয়ে দিলে কে ঢুকাবো? হ্যাঁ, জনসাধারণের দোষ তো যা আছে আছে, আলেম ওলামা আমাদের দোষটা বেশি আছে। একচুয়ালি আলেমরাই তো খারাচ্ছে, বুঝবেন কিয়ামতের দিন, বুঝবেন। আসল কথাটা বলে দেওয়ার পরেও তারা আপন জিদের দিকে থাকছে, আপন স্বার্থের দিকে থাকছে, আর ওই স্বার্থের লোককে ব্যবহার করছে, তো বুঝবেন কি জোর করে তো কিছু করানো যায় না। বলা যায় যে হাদিস, এটা আল্লাহ রাসূল বললেন, সেটাই হাদিস, সাহাবায়ে কেরাম আমল করে চলে গেলেন দুনিয়া থেকে, সেটাই হাদিস। আর তুমি নতুন করে একটা কাজ তৈরি করে দেবা, যারা খাদ্যশস্য দিয়ে ফিতর আদায় করবেন, আলহামদুলিল্লাহ করে যে তাদের ফিতর ইনশাআল্লাহ কবুল হতে পারে, কিন্তু যারা টাকা দিয়ে ফিতর দিবে, তাদের কিছু গ্যারান্টি আছে? উঠবে ওই সাহাবাদের সাথে, যে আলেমরা তাদের ফতোয়া দিয়েছে টাকা দিয়ে ফিতর, তাদের সাথে উঠবে, কি করে আছে? স্পষ্ট কথা হলো, যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যশস্য দিয়ে, অন্য কিছু দিয়ে হবে। সোজা চিন্তা ভাবনা করেন। আমি কি আগে বলছি নাকি? না, আমি নিজের কথা বলছি, হাদিস থেকে কথা বলছি। আরে আপনাদের লোক মাদ্রাসা থেকে যে হ্যান্ডবিলটা আছে, ওখানেও তো লেখা থাকে যে হাদিসের মতামত অনুযায়ী হাদিস বন্ধন করে যেটা পাওয়া যায়, সেটা হলো প্রত্যেক মাথা পিছু খাদ্যশস্য হাতায় দিতে হবে। তবে যদি একান্ত কারো অসুবিধা হয়, তো মূল্য দিতে পারে। কথাটা কেমন যোগ করা হলো নিজের তরফ থেকে, নিজের পকেট থেকে? ঠিক আছে, গুরুজনেরা করে দিয়েছে, অসুবিধা হলে তো সবারই কি অসুবিধা আছে? সবারই অসুবিধা, কেউ অসুবিধা নাই। বুঝুন, ভালো করে বুঝুন, ইতিহাস জানুন, মানুন, জানার পরে মানতে শিখুন, এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে কিয়ামতের দিন অপদস্থ হতে হবে, তখন আর কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই কিয়ামতের মাঠে অপদস্থ হলে আপনাকে কোনো বাঁচাতে আসবে না। কিন্তু হাদিস মতো আমরা যদি আমল
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সঠিকভাবে এই ফিতরগুলো আদায় করতে পারি। আর সামনে ঈদ আসছে, ওই ঈদে আমরা হই হুল্লোড় না করে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি, ঈদ খুশি